আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অন পেজ এসইও করব, অর্থাৎ একটা কনটেন্টকে অন পেজ এসইও করব র‍্যাঙ্ক ম্যাথের সাহায্যে। চলুন ফার্স্ট অফ অল আমাদের যে ড্যাশবোর্ড, ওয়েবসাইট ড্যাশবোর্ডে যেতে হবে। আমি আমার ওয়েবসাইট ড্যাশবোর্ডটা চলে যাই। যাওয়ার পর দেখেন এই হচ্ছে আমার ওয়েবসাইট ড্যাশবোর্ড। তো আমরা আজকে একটা কনটেন্টকে অপটিমাইজ করব। তো ফার্স্ট অফ অল আমাদের যেই কনটেন্টটা ওইটা আমরা ডক শিটে ওইটাকে ওপেন করে নিব। এই দেখেন আমার ফুল কনটেন্ট, এই হচ্ছে আমার কনটেন্ট, আমার টাইটেল, আমার কন্টেন্ট। তো আমি এটাকে আস্তে আস্তে এই কন্টেন্টটা আমি আমার ড্যাশবোর্ডে, অর্থাৎ আমি নিয়ে যাবো আর কি, আমার পোস্ট করবো ওইখানে নিয়ে যাবো। সো আমার এখানে পোস্ট দেখেন, এই পোস্ট, অল পোস্ট অ্যান্ড অ্যাড নিউ পোস্ট, এই অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এ হচ্ছে আমরা এখানে আমাদের যে কন্টেন্ট এখানে পাবলিশ করব। সো আমি এখানে আমার টাইটেলটা দিয়ে দিই। আমার টাইটেল যে হচ্ছে আমার কন্টেন্ট, দেখেন এই হচ্ছে আমার টাইটেল। আমি যদি টাইটেলটাকে কপি করে নিয়ে যাই, নেওয়ার পর আমি এখানে যদি পোস্ট করে দিই, এই হচ্ছে আমার টাইটেলটা আমি পোস্ট করা হয়ে গেছে। দেন কন্টেন্ট, আমি আর কন্টেন্টকে যদি নিয়ে আসি এখান থেকে, দেন কপি, এখানে যদি পেস্ট করে দিই, বাকি যেগুলো আছে এগুলো নিয়ে আসি, নিয়ে আসি, এই হচ্ছে আমার ফুল কন্টেন্ট। আমি এই কন্টেন্টটাকে অন পেজের সাহায্যে, সরি র‍্যাঙ্ক ম্যাথের সাহায্যে অন পেজ করব, র‍্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের সাহায্যে। দেখেন আমার এখানে টিক মার্ক হয়ে গেছে, কন্টেন্ট ইজ 1511 ওয়ার্ডস লং, গুড জব। মানে আমার এটা চাই, আমার কন্টেন্টটা 2025 হলে আর কি এখানে ফুল গ্রিন মার্কটা, গ্রিন যে মার্ক ওটা উঠবে আর কি। আর এখানে সবগুলো আছে ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নকে আমি এরকম গ্রিন করব, টিক চিহ্ন করে দিব। এখানে অ্যাডিশনাল থেকে সবগুলো দেখেন আমার এটা হচ্ছে যে কি, ইউ আর ইউজিং কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট, এটা গ্রিন মার্ক, অর্থাৎ আমার এটা কন্টেন্ট এটা এআই এর মাধ্যমে না। দেখেন আমরা যদি ইন্ট্রোডাকশন টু পাবলিং সার্ভিস, আমি ফার্স্ট অফ অল আমার যে টাইটেলটা অপটিমাইজ করব। টাইটেলটা যদি অপটিমাইজ করি, আমার আন্ডারস্ট্যান্ডিং দ্য পাবলিং সার্ভিস এ কনজিউমার ইন 2020, আমার এটা তো আমার আগের টাইটেল। দেখেন এটা হচ্ছে আমার যে ইউআরএল। আমরা প্রথমত আমরা জানি অন পেজের মধ্যে আমরা কয়টা জিনিস ঠিক করব, ইউআরএল, সরি টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, হেডিং, তারপর হচ্ছে যায় হেডিং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক, তারপর হচ্ছে যায় ইমেজ, ইমেজ আল্টারনেটিভ টেক্সট যেটা আর কি আল্টা। তো সো আমরা এগুলো সবগুলো ঠিক করবো। তো আমরা যদি ইমেজ এখানে যদি আমরা দেখি, আমাদের টাইটেল অপটিমাইজ করা শেষ। এখন আমরা যদি ইউআরএলটা অপটিমাইজ করি, আমাদের টার্গেট কে দিয়েছে যে কি, প্লাম্বিং সার্ভিস, প্লাম্বিং, প্লাম্বিং সার্ভিস। সো আমরা এই হচ্ছে আমাদের টাইটেলটা ইউআরএলটা অপটিমাইজ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে হেডিং গুলো আছে আমরা হেডিং গুলো অপটিমাইজ করব। দেখেন ইন্ট্রোডাকশন টু প্লাম্বিং সার্ভিস, এটা আমাদের 2 নম্বর হেডিং আছে। টাইপস অফ প্লাম্বিং সার্ভিস, এগুলো আস্তে আস্তে আমরা চেষ্টা করব যে আমাদের যে হেডিং আছে এগুলোর মধ্যে আমরা এলএসএ কিওয়ার্ড রাখার চেষ্টা করব। তাহলে আমাদের কিওয়ার্ড যদি রাখার চেষ্টা করি, তাহলে আমরা ওই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। সো দেখেন ইন্ট্রোডাকশন টু প্লাম্বিং সার্ভিস, টাইপস অফ, এগুলো আমার এই যে হেডিং গুলো অপটিমাইজ, এগুলো আমি ডক শিটে, অর্থাৎ আমি এইখানে আমি অপটিমাইজ করে রেখেছি। তো আমার আর অপটিমাইজ করা লাগবে না, কারণ আমি এটা আগে অপটিমাইজ করে রেখেছি। অপটিমাইজ বলতে আমার যে হেডিং ট্যাগ বা হেডিং ট্যাগ আমি হেডিং 1 এ রাখবো না 2 এ রাখবো, এগুলো আমি আগ থেকে এই এটার মধ্যে ঠিক করে রেখেছিলাম। তো জাস্ট আমি এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিব, এই এতটুকুই কাজ ছিল আমার। তারপরেও আমি দেখি যে আমার যদি ভুল হয়, যেমন এখানে আমার এগুলো আমি অপটিমাইজ, এগুলো আমরা অপটিমাইজ করে নিব ঠিকঠাক। আমাদের হেডিং ট্যাগ ঠিকঠাক, হেডিং ট্যাগ গুলো ঠিকঠাক অপটিমাইজ করে নিব। তারপর হচ্ছে যাই প্লাম্বিং সার্ভিস।
দেখেন এই হচ্ছে আমাদের ফুল কন্টেন্ট। সো আমাদের কন্টেন্টটা অপটিমাইজ করা আছে, আমি এটা আগে অপটিমাইজ করে নিয়েছিলাম। আপনারা কি করবেন, ইন্ট্রোডাকশন টু হেডিং ট্যাগ, প্রথমত আমরা কি টাইটেলটা অপটিমাইজ করেছিলাম, দেন আমরা ইউআরএলটা অপটিমাইজ করেছিলাম, দেন আমাদের হেডিং ট্যাগটা আমরা অপটিমাইজ করেছিলাম। এটি অপটিমাইজ আমরা করে নিব, আমি এখন করি নাই, আমার এখানে করা ছিল। আচ্ছা, তারপরে এখানে আমি ইন্ট্রোডাকশন এটা হেডিং 2 এ রেখেছিলাম, টাইপস অফ স্লামিং সার্ভিস এটা আমি হেডিং 2, এটা হচ্ছে হেডিং 2 এর আন্ডারে হেডিং 3, হেডিং 3 এটাও হেডিং 3, দেন এগুলো হেডিং 3 সবগুলো হচ্ছে 2 এর আন্ডারে, দেন এটা আবার হেডিং 2, তারপরে এটা আবার হেডিং 2 এর আন্ডারে 3। সো আমাদের আর অপটিমাইজ করা লাগবে না, এটা হচ্ছে হেডিং 2, এটা হেডিং 2, এটা হেডিং 2 এর আন্ডারে 3, এটা হচ্ছে হেডিং 2, এটা হেডিং 2 এর আন্ডারে 3, দেন এটা হেডিং 2, আমরা হেডিং 2 এর আন্ডারে 3 রাখবো, 3 এর আন্ডারে 4 রাখবো। দেখেন আমাদের যে ইয়াটা হচ্ছে এগুলো হয়ে গেছে। এখন আমি একটা ইমেজ যদি আমি দিই, এখানে যদি আমি একটা ইমেজ দিই, এটা যদি আমরা, এই দেখেন আমাদের ইমেজটা চলে আসছে, আমরা ইমেজটাকে অপটিমাইজ করবো। তাহলে আমাদের কয়টা গেছে, একটা হচ্ছে যে আমাদের টাইটেল অপটিমাইজ করা হয়ে গেছে, দেন ইউআরএল অপটিমাইজ করা হয়ে গেছে, দেন আমাদের হেডিং ট্যাগ অপটিমাইজ করা হয়ে গেছে, তিনটা জিনিস আছে। আর আমাদের আছে সাইটটা ইমেজ অপটিমাইজ, ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক, আর হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, আর হচ্ছে এই তিনটা মেটা ডেসক্রিপশন। সো আমরা মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিই। এরা এখানে দেখেন মেটা ডেসক্রিপশন এডিট স্নিপেট, আমরা এখানে নিচে আসার পর যখন আমরা দেখবো যে এই র্যাঙ্ক ম্যাথের উপরে এডিট স্নিপেট, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিব, এটা ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশন দিয়ে দিব। তো আমার মেটা ডেসক্রিপশন হচ্ছে যাই, এই দেখেন এটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। দেন আমার এখানে আছে কি, আমার এখানে আমি সাইট টাইটেল অর্থাৎ এগুলো আমার সাইট নেম এগুলো চেঞ্জ করে দিলে প্লাম্বিং সার্ভিস, ঠিক আছে। এবার দেখেন আমি জাস্ট এখানে ফোকাস কিওয়ার্ড, আমি এই ফোকাস কিওয়ার্ড এখানে আমার যে ফোকাসিং কিওয়ার্ড যেটা ওইটাকে আমি পেস্ট করে দিব। আমার এই ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে লাইক প্লাম্বিং সার্ভিস। তো আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড, এখানে ক্লিক করে বসাবো, বসানোর পর দেখেন আমার স্কোরটা কত 71। আমার এটার আগে ছিল কত 19, এখন হয়ে গেছে কত 71। তো এখন দেখেন আমার সবগুলো ঠিক হয়ে গেছে। আমার ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল, আমার ইউআরএল এর ফোকাস কিওয়ার্ড পাওয়া যায়নি, বাট আমি কি করছি, আমি ঠিকই ইউআরএল এর ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিছি। দেখেন তারপর এরা বলতেছে ফাই নাই, সমস্যা নাই। এটা যদি না পাই আমরা জাস্ট কি করব, জাস্ট যদি এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা এখানে সেভ ড্রাফটে এখানে ক্লিক করবো। যদি আমাদের বলে আমরা ইউআরএল টাইটেলটা, টাইটেলের মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা বসাই নাই বা ইউআরএল বসাই নাই, বাট আমরা বসাইছি, তারপরে এরা ধরতে পারতেছে না, তো আমরা এখানে সেভ ড্রাফট এখানে ক্লিক করবো। যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা রিফ্রেশ হবে। দেখেন রিলোড হলে আমাদের যে ওই ভুলটা ছিল বা ওই যে আমাদের ওরা বলতেছে পাইতেছে না, ওইটা টিকমার্ক হয়ে যাবে। দেখেন টিকমার্ক হয়ে গেছে, ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দ্য ইউআরএল। দেখেন এডিশনাল, এখন আমাদের বেসিক এসইওর মধ্যে আমরা ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল, আমরা এসইও টাইটেলের মধ্যে ইউজ করেছিলাম এটা ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন, এটার মধ্যে ইউজ করছিলাম ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দ্য ইউআরএল ইউজ করছি ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ কন্টেন্ট, আমরা 10% অর্থাৎ আমাদের যে কন্টেন্টের 10% আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করছি। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্ট, আমাদের কন্টেন্টের ফোকাস কিওয়ার্ডটা পাওয়া গেছে, আর কন্টেন্টের লেন্থ হচ্ছে 1511 ওয়ার্ড, 1100 ওয়ার্ড, সরি 1511 ওয়ার্ড। দেন হচ্ছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাবহেডিং, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ, আমাদের ইমেজও পাওয়া গেছে। লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক বসাবো আর ইন্টারনাল লিঙ্ক বসাবো। আমরা যদি এখানে কন্ট্রোল বি দিয়ে দিই, দেখেন 0.3। সো আমাদের কিওয়ার্ড ডেনসিটি 0.3 একটু 93, আমরা সরি আমাদের কোন জায়গায় দেখেন আমাদের বলছে যে দেখেন ওই যে ফোকাস কিওয়ার্ড ইন ফাউন্ড ইন দ্য সাব হেডিং, আমাদের হেডিং এর মধ্যে ফোকাস কিওয়ার্ডটা পাওয়া গেছে সাব হেডিং এর মধ্যে। ফোকাস সাব হেডিং বলতে হেডিং 1, হেডিং 1 না, হেডিং 1 তো আমরা একটা মাত্র হেডিং 1 ব্যবহার করতে পারবো। হেডিং 2, 3 এর মধ্যে পাওয়া গেছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য ইমেজের অল্টারনেটিভ টেক্সটও আমাদের যে ফোকাস কিওয়ার্ড এটা পাওয়া গেছে। কিওয়ার্ড ডেনসিটি 1.60, এটাও আমাদের পাওয়া গেছে ঠিকঠাক, আমাদের 1.60 আমরা 16 টাইম ব্যবহার করছি।
সো আমাদের ডেনসিটি কত হবে, ডেনসিটি আমরা 1 থেকে 3 এর ভিতরে অর্থাৎ 1 থেকে 2.5 এটার ভিতরে রাখার চেষ্টা করবো, তাহলে আমাদের পারফেক্ট। দেন ইউআরএল 62 ক্যারেক্টারস লং, এটা ঠিক আছে। লিঙ্ক আউট এক্সটার্নাল রিসোর্স, আমাদের এক্সটার্নাল লিঙ্ক বসাবো এন্ড ডু ফলো লিঙ্কস, এটা বসাবো, ডু ফলো একটা বসাবো। আচ্ছা ঠিক আছে, আমাদের ডু ফলো এক্সটার্নাল লিঙ্কটা ডু ফলো হইতে হবে, এন্ড ইন্টারনাল লিঙ্কস আরগুলো সব ঠিক আছে। তো আমি যদি দেখেন, আমি যদি একটা আমার প্লাম্বিং সার্ভিসের উইকি প্লাম উইকিপিডিয়াটা নিয়ে আসি। দেখেন আমরা এখানে কপি লিঙ্ক করলাম, দেন এখানে আমরা আমাদের যে বলছে যে আমাদের সবগুলো ঠিক আছে, আমরা এখানে আমাদের প্লাম্বিং সার্ভিস, এই দেখেন প্লাম্বিং সার্ভিস ওপেন নিউটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আমাদের কি যে ইউআরএলটা আমরা দিছিলাম এই মাত্র, এটা কি যদি কেউ ক্লিক করে তো এটা কি অন্য কোনো নিউ ট্যাবে ওপেন হবে, নাকি আমার যে ট্যাব থাকবে ওই ট্যাবে ইয়ে হবে, ওই কি ওপেন হবে। সো আমরা এটাকে কি ওপেন লিঙ্ক এ নিউ ট্যাব এখানে দিয়ে দেবো, তাহলে অন্য একটা ট্যাবে হলে আমাদের জন্য ভালো হবে, তাহলে আমাদের যে ওয়েবসাইট থেকে বের হবে না, যেটা আমাদের জন্য ভালো, তাহলে আমাদের সময়টা ভালো একটা সময় তার সে থাকতে পারবে। সো আমরা এখানে ওপেন লিঙ্কে ইন এ নিউ ট্যাব এখানে দিব, দেন আপডেট, এটা এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে সেটিং আছে, সেটিং এ দেন এখানে ক্লিক করব, তাহলে হয়ে যাবে। দেন দেখেন আমাদের 85 অর্থাৎ আমাদের যে ইয়েটা, দেখেন আমাদের বলছে যে আমাদের এই দেখেন 85 আমাদের 80 প্লাস দরকার আর কি। আমরা যদি কোনো একটা অন পেজ যদি 80 প্লাস হয় তাহলে মনে করুন যে এটা পারফেক্ট এসি হয়েছে, তো আমাদের এখানে 80 এই 80 প্লাস হয়ে গেছে, অর্থাৎ সরি 85 হয়ে গেছে, 85 হয়ে গেছে, দেন এটাও গ্রিন হয়ে গেছে। সো আমরা আমাদের দেখি আমাদের আর কি আছে, দেখছি উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক, সো আমাদের এখানে কোনো ইন্টারনাল লিঙ্ক পাওয়া যায় না। সো আমরা একটা ইন্টারনাল লিঙ্ক বসাবো, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যায় আমার এই ইয়ার রিলেটেড, অর্থাৎ আমার যে পোস্ট রিলেটেড বা কন্টেন্ট রিলেটেড আমি একটা ইন্টারনাল লিঙ্ক বসাবো, যে আমার ইন্টারনাল লিঙ্ক বলতে যে আমার ওয়েবসাইটের অন্য একটা লিঙ্ক আমি বসাবো, যে আমার ওয়েবসাইটের এটা রিলেটেড যে ইন্টারনাল লিঙ্ক, আর এক্সটার্নাল হচ্ছে বাইরে থেকে যে লিঙ্কটা ওটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। সো আমি যদি ইন্টারনাল লিঙ্ক একটা বসাই দিই, আমার এরকম এটা রিলেটেড কোনো পোস্ট নেই, তখন আমরা কি করবো, যদি আমাদের এই রিলেটেড কোনো পোস্ট না থাকে তখন আমরা হোম পেজ থেকে হোম পেজটা নিয়ে আসবো, আমাদের হোম পেজটা আমরা পোস্ট করে দিব। আমি যদি লিখি দিই আমাদের এখানে ভিজিট মাই হোম পেজ, এখানটায় ক্লিক করে দিতেন, দেখেন আমাদের ইন্টারনাল লিঙ্ক হয়ে গেছে। তো আমরা দেখেন ফুল আমাদের দেখেন আমরা প্রথমত আমরা কি করছি, আমাদের টাইটেলটা অপটিমাইজ করছি, দেন আমাদের ইউআরএলটা অপটিমাইজ করছি, দেন আমাদের ইমেজটা অপটিমাইজ করছি। ইমেজে দেখেন এই ইমেজের আমাদের ফোকাস কিওয়ার্ডটা বসাইছি, অল্টারনেটিভ টেক্সটটা দিছি, দেন আমরা এখানে যদি ইমেজটা একটু ইয়ে করে দিই, আমাদের কাস্টম সাইজ, এখানে আপনারা দেখেন যখন আপনারা এটা কি লেফট অর্থাৎ এই লেফটে রাখবেন নাকি সেন্টার মাঝে রাখবেন নাকি রাইট 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 পাশে রাখবেন। তো আবার এখানে কাস্টমাইজ যে এটা মিডিয়াম আছে, বড় আছে, ফুল সাইজ আছে, কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজ আপনার নিজ ইচ্ছের মতো দিতে পারেন। তো আমি তো কাস্টম সাইজ দিয়েছি 500, আমার 200 500 বাই 262। তো আমি এখানে আপডেট দিয়ে দিব, দেন দেখেন আমার এই যে ইমেজটা অপটিমাইজ হয়ে গেছে, বা আমাদের হেডিংটা অপটিমাইজ হয়েছে, আমরা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক বসাইছিলাম, দেন আমাদের ইন্টারনাল লিঙ্ক বসানো হয়ে গেছে, আমাদের কিওয়ার্ড ডেনসিটি ঠিক আছে। তারপর আমাদের এখানে দেখেন টাইটেল, এখানে যদি দেখি ফোকাস কিওয়ার্ড ইউজ এট দ্য বিগিনিং অফ এসইও টাইটেল, আমাদের এসইও টাইটেলের মানে প্রথমে আমরা যে কিওয়ার্ডটা ওটা ব্যবহার করছি, টাইটেল হ্যাজ এ পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট, আমাদের এখানে পজিটিভ অর নেগেটিভ মানে ওয়ার্ডগুলো আছে। তারপরে হচ্ছে ইউ টাইটেল কন্টেন্টস ওয়ান ফরওয়ার্ড, আমাদের ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ডগুলো যেমন হচ্ছে বেস্ট গাইড, তার স্টেপ বাই স্টেপ, এগুলো হচ্ছে ফরওয়ার্ড, এগুলো আমরা টাইটেলে ব্যবহার করছি, এটা ব্যবহার করা ভালো। ইউ আর ইউজিং নাম্বার, আমাদের এসইও টাইটেল নাম্বার আছে, দেন হচ্ছে এটার মধ্যে একটা ইরর দেখাইতেছে, সেটা কি ইউ ডোন্ট সিম টু ইউজিং এ টেবল অফ কন্টেন্টস, এটা হচ্ছে যে এই র্যাঙ্ক ম্যাথের একটা একটা জিনিস আর কি, এরা এটা ইউজ করতে পারেন বা নাও করতে পারেন, এরা কোনো সময় এটা টিক চিহ্ন উঠবে, কোনো সময় টিক চিহ্ন উঠবে না, এটা তাদেরই ব্যাপার। তো আমরা এর নিচের এই দুইটা যেটা, এগুলো কোনো সময় আমরা ব্যবহার করতে পারবো, কোনো সময় আমরা ব্যবহার করতে পারবো না, বাট আমাদের ফোকাস দিতে হবে
বেসিক এসইও, আমাদের ফোকাস দিতে হবে বেসিক এসইও, এডিশনাল এসইও, এখানে আমরা ফোকাস করব। এগুলো যদি আমাদের অল গুড হয় তাহলে আমাদের অন পেজটা ঠিক আছে, আর যদি এগুলা যদি একটু এরকম ক্রস চিহ্ন থাকে ওটা ম্যাটার না। কিন্তু আমাদের এই যে দুইটা আর কি বেসিক এসইও অ্যান্ড এডিশনাল এসইও এটা পূরণ করলে হয়েছে। দেখেন আমাদের 90টা হয়ে গেছে, তো আমাদের অন পেজে 90 হয়ে গেছে, একটা পারফেক্ট আমরা অন পেজ করতে পারছি। আমাদের দেখেন প্লাম্বিং সার্ভিস এটা গ্রিন, এখানে 90, আমরা 100 মধ্যে 90 উঠেছি স্কোর। সো আমাদের এটা পারফেক্ট একটা এসইও করা শেষ। দেন কি করব, আমাদের এখানে জাস্ট পাবলিশ, এখানে ক্লিক করব, পাবলিশ পাবলিশ করলে এখানে ক্লিক করব। আমি যদি এখানে দেখতে চাই আমার এই কন্টেন্টটা কেমন দেখাবে, আমরা এখানে প্রিভিউ ক্লিক করলে আমাদের এটা আমি দেখতে পারবো যে আমার এই দেখেন আমাদের কন্টেন্টটা যদি আমি পোস্ট করলে তাহলে এমন দেখাবে। এই দেখেন আমার ইন্টারনাল লিঙ্ক, এই আমাদের হেডিং, এই দেখেন আমার ফুল কন্টেন্টটা এমন দেখাবে। সো আমরা দেখছেন ফুল র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন দিয়ে আমরা অন ফেস করছি, আর আমাদের স্কোর 90% 90 উঠছে, 100 থেকে 90 উঠছে। তো এভাবে আমরা অন ফেস করলে আমাদের স্কোর ভালো হবে। স্কোর আমরা 90 প্লাস, কোনো সময় 90 প্লাস উঠবে, আবার কোনো সময় দেখবেন 80 প্লাস হলেই হয়েছে। আমাদের র্যাঙ্ক ম্যাথের স্কোরটা কন্টেন্টের যে অন ফেসটা ওইটা স্কোর 80 প্লাস হলে আমাদের হয়ে গেছে। আমাদের এবার 80 প্লাস হলে আমরা ওই কন্টেন্টটা পারফেক্ট অন পেজ হয়েছে বলে মনে হয় কি ভুলে থেকেও মনে হয়, বা ওইটা থেকে আমরা র্যাঙ্ক করতে পারবো। তো দেন এখানে পাবলিশ ক্লিক করব। পাবলিশ ক্লিক করলে আমাদের যে র্যাঙ্ক ম্যাথ এটা এই পাবলিশ হয়ে যাবে, আমাদের কন্টেন্টটা পাবলিশ হয়ে যাবে। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।